আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে নরমালি ওপিসি, পিসিসি, হ্যাঁ, এরকম টাইপের সিমেন্ট পাওয়া যায়। এখন তার মানে এখানে দেখো তিন ধরনের, তাই না? পিসিসি আবার পিসিসি পোর্ট, ওপিসি হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এটার ডিটেলসটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আর হচ্ছে পিসিসি হচ্ছে, এটাকে কি বলে, পিসিসি হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। ওকে। তো নর্মালি আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এ দেখা যায় যে এই যে আমরা ওপিসি ইউজ করি, হ্যাঁ, পিসিসি কিন্তু তেমন একটা ইউজ, হ্যাঁ, তেমন একটা ইউজ বলতে কি, পিসিসি হচ্ছে হ্যাভি ট্যাভি যেসব স্ট্রাকচার ওইখানে ইউজ করে। এখন দেখো আমরা ওপিসিতে আমাদের যে এখানে যে ফাংশন আছে অ্যাভেলেবল সিমেন্ট টাইপ, এবং এটা হচ্ছে বিডিএস ইএন 197, ওই প্রত্যেকটা জিনিসের এক একটা কোড আছে না, সেই ব্যাপারগুলো এরকম সেম অন, হ্যাঁ, সেম অন। এবং এইখানে দেখো আমাদের মূল জিনিসটা হচ্ছে ক্লিংকার, সিমেন্টের ক্লিংকার থাকে কত, এগুলা তোমার ভাইবার জন্য, হ্যাঁ, যে ওপিসি সিমেন্টে ক্লিংকার কত থাকবে এবং জিপসাম কত থাকবে। ওকে। ক্লিংকার দেখো কত, 95 থেকে 100%, আর জিপসাম থাকবে 0 থেকে 5%। একইভাবে সেম টু, সেম থ্রি, সেম টুর এ, সেম টু বি, এই জিনিসগুলো একটু দেখবা, এটা বেশি না। এরপরে দেখো সুপার ক্রেট, হোল সিম, এরকম বিভিন্ন টাইপের এখন বাজারে সিমেন্ট আসছে। এখন দেখো আমরা ওই প্রথমে দেখে আসছিলাম যে কংক্রিটের ভিতরে লাইম থাকে, তারপরে ফ্ল্যাশ থাকে, স্ল্যাগ থাকে। আমরা এর আগে যেটা দেখলাম সেটা ফ্ল্যাশ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইফেক্ট অফ স্ল্যাগ ইন কংক্রিট। ওকে। ইফেক্ট অফ স্ল্যাগ ইন কংক্রিট, ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করে, সেটিং টাইম ইনক্রিজ করে, কম্প্রেসিভ স্ট্রেংথ ইনক্রিজ করে। তার মানে কি, কংক্রিটের প্রথম যে জিনিসটা সেটা তো কম্প্রেসিভ স্ট্রেংথ, তাই না? সেই কম্প্রেসিভ স্ট্রেংথ ইনক্রিজ করতেছে, পারমিয়াবিলিটি রিডিউস করতেছে। পারমিয়াবিলিটিটা কি? পারমিয়াবিলিটিটা হচ্ছে একটা ফোমের উপরে পানি দিলে ওই ফোমের নিচ দিয়ে কি চুয়ে চুয়ে পানি বের হয় না? হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, ওইটাই, ওই সিস্টেমটাই হচ্ছে পারমিয়াবিলিটি। তার মানে কি, পারমিয়াবিলিটি রিডিউস করা বলতে কি, আমরা একটা কংক্রিট তৈরি করলাম, ওর উপরে পানি দিলাম, যদি নিচ দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ে, এটা তো খুবই খারাপ, তাই নয় কি? আমাদের ছাদ ঢালাই দিলাম, ছাদের উপরে বর্ষায় পানি পড়তেছে, ওই পানি যদি তোমার হচ্ছে নিচে চলে আসে, যে তুমি রুমে শুয়ে আছো, উপর থেকে ফ্লোর দিয়ে পানি পড়তেছে, দেখবা অনেক পুরাতন কিছু বিল্ডিং এ হচ্ছে ওরকম বর্ষা হলে ওই ছাদ দিয়ে মনে করো যে ফোঁটা ফোঁটা আকারে পানি পড়তেছে। এইটাই হচ্ছে পারমিয়াবিলিটি, এই যে চুয়ে চুয়ে যে পানিটা আসতেছে ওইটা হচ্ছে পারমিয়াবিলিটি। তো ওইটাকে রিডিউস করতেছে, তার মানে অবশ্যই সেটা ভালো। হিট অফ হাইড্রেশন রিলেজ করে, রেজিস্ট্যান্স অফ ক্লোরাইড অ্যাটাক, ক্লোরাইডের যে অ্যাটাকটা হয় কংক্রিটে সেটা অ্যাটাকটাকে ইনক্রিজ করতেছে, সালফেট অ্যাটাককে ইনক্রিজ করতেছে, রেজিস্ট্যান্স মানে অ্যাটাক বলতে রেজিস্ট্যান্সটাকে ইনক্রিজ করতেছে, হ্যাঁ। তারপরে এএসআরটাকে ইনক্রিজ, এবারে অ্যাগ্রিগেট। এখন দেখো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এগ্রিগেটস, হ্যাঁ। এগ্রিগেটস এর ভিতরে গ্রাফটার গুলো দেখতে হবে না, যে হার্মফুল ম্যাটেরিয়ালস ইন এগ্রিগেট। এগ্রিগেটের ভিতরে ক্ষতিকর যে ম্যাটেরিয়ালস গুলো, অর্গানিক ম্যাটেরিয়ালস, সিল্ট, কেলে, আদার ফাইন পার্টিকেলস, সল্ট। এখন দেখো তুমি এগ্রিগেট বলতে আমরা মনে করো যে কিছু স্টোন চিপস কিনে নিয়ে আসলাম, কিছু পাথর, তার ভিতরে যদি তুমি সিল্ট পাও, কাদা পাও, এইসব পাও, তাইলে তো সেটা খারাপ, তোমার ওয়াশ করে নিতে হবে। এখন হচ্ছে সল্ট, যদি হচ্ছে হোয়াইট পাউডার, অনেক স্টোনের গায়ে দেখবা হাত দিলে সাদা সাদা পাথর, ওই সাদা সাদা গোড়া দেখা যাচ্ছে, এগুলা কিন্তু স্টোনের জন্য বা অ্যাগ্রিগেটের জন্য খুবই খারাপ, যেটা আলটিমেটলি কংক্রিটের স্ট্রেংথটাকে
কম করে নিয়ে আসে, ঠিক আছে। এখন আমরা কংক্রিট দেখব। এখন দেখো, কংক্রিট ইজ এ masonry work. Consider the coarse aggregate particles as brick or masonry. এই যে কোর্স অ্যাগ্রিগেট আর হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট থাকবে, সেটা বলতে চাচ্ছে এখানে। এরপরে দেখো এখানে কুকিং বিরিয়ানি, মেকিং কংক্রিট, এই যে ইম্পর্টেন্স অফ কংক্রিট টেকনোলজি। হ্যাঁ, কুকিং বিরিয়ানি, বিরিয়ানি রান্না করতে গেলে যেরকম স্পাইসেস, রাইস, প্রপোর্শন, হিটিং, মাসমোর, এরকম অনেক কিছু দিতে হয়। একই রকম কংক্রিট তৈরি করতে গেলে সিমেন্ট লাগবে, অ্যাগ্রিগেট লাগবে, তার একটা প্রপোর্শন লাগবে। প্রপোর্শন মানে কি? অনুপাত। তুমি কতটুক সিমেন্ট দিবা, কতটুক স্যান্ড দিবা, কতটুক স্টোন দিবা, সেটা একটা প্রপোর্শন না? সেটার একটা আর কংক্রিটের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কিউরিং। পানি দিয়ে ভেজানো, পানি দিয়ে ভেজানো। তুমি প্রত্যেকটা ইসে তোমার কতটুক পানি দিয়ে ভেজাতে হবে। তুমি পানি না দিলে কিন্তু ওই কংক্রিট তার পূর্ণাঙ্গ, আমি যে বললাম 28 দিনে কংক্রিট 99% স্ট্রেংথ গেইন করে, 99% যে শক্তি অর্জন করতেছে 28 দিনে, সেটা তখনই সম্ভব যখন তুমি প্রপার কিউরিং করবা। এখন তুমি আজকে একটা কংক্রিট ঢালাই দিয়ে দুইটা কংক্রিট স্যাম্পল নাও, একটা তুমি কিউরিং করবা, একটা তুমি কিউরিং করবা না। করার পরে দেখা যাবে কি, যেটা কিউরিং করো নাই সেটার শক্তি, তুমি সব একই কোম্পানির সিমেন্ট ইউজ করিছো, একই বালু ইউজ করিছো, একই হচ্ছে খোয়া ইউজ করিছো বা পাথর ইউজ করিছো, কিন্তু একটা কিউরিং এর কারণে স্ট্রেংথ ভালোভাবে গেইন করবে, আর একটা তুমি যেটাকে কিউরিং করতেছো না সেটা কিন্তু সে মানে সেরকম স্ট্রেংথ গেইন করবে না। সো কিউরিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে আসো স্ট্রেংথ, ডিউরেবিলিটি, ইকোনমিক। এগুলো দেখার কিছু নেই, এগুলো এরপরে দেখবা যে অনেক জায়গায় কি করে, অনেক জায়গায় হচ্ছে তোমার ওই যে কখনো ছাদটার ঢালাই দিতে আশেপাশে শহরে টহরে দেখছো কখনো? আমি তো তোমাকে ওই একটা দেখাতে নিয়ে যাব, তা কিন্তু ওই সময় আবার ঝামেলায় পড়ে গেলাম। ভাইব্রেশন দেয়, ঠিক আছে, ভাইব্রেশন দেয়, ভাইব্রেটর দিয়ে ভাইব্রেশন করে। তুমি কম্প্যাকশন বলো ওইটাকে, তুমি যতটা সুন্দরভাবে কম্প্যাকশন করতে পারবা, তত সবকিছুর সাথে কিন্তু স্ট্রেংথ জড়িত। তুমি যদি কিউরিং ভালোভাবে না করো, তোমার স্ট্রেংথ ভালোভাবে আসবে না। তুমি যদি কংক্রিটকে ভালোভাবে প্লেস না করো, তাহলে যে কোথাও পাথর বেশি আছে, কোথাও বালু বেশি আছে, কোথাও সিমেন্ট বেশি আছে, যদি এরকম এলোমেলো থাকে সবকিছু, তাহলে তো সব জায়গায় তোমার সুন্দরভাবে স্ট্রেংথ গেইন করবে না। ওকে, এরপরে দেখো স্ট্রেংথ অফ কংক্রিট। এই এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। এটার আগে আমরা একটা অন্য একটা জিনিস দেখে আসি। আমরা এই জিনিসটা দেখে আজ শেষ করব। স্যার আপনি কি বিএসসি করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ডিপ্লোমা না, আমি তোমার হচ্ছে বিএসসি করা, বুঝছো। এখন দেখো, ও আচ্ছা। সিলাম কোন অ্যাপারেটাস, সিলাম কোন অ্যাপারেটাস, তোমরা কি কখনো হচ্ছে করছো, এই সিলাম টেস্ট ইসলাম। করছো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো এখানে আমার আর এটা দেখানোর কিছু নাই। এটা হচ্ছে সিলাম কোন, এটা হচ্ছে ট্যাম্পিং রড। হ্যাঁ, 16 মিলি একটা ট্যাম্পিং রড থাকবে। আর এটা তো হচ্ছে মানে এই জিনিসটা দিয়ে এত সহজে কংক্রিট, একটা সুন্দর একটা কংক্রিট তৈরি করা যায়, সেটা হচ্ছে শুধুমাত্র এই জিনিসটা তুমি মনে করো যে তৈরি করলে হাতে একটা কিছু পাত ঠাত কিনে তৈরি করতে সর্বোচ্চ গেলে 2000 টাকা খরচ হবে মজুরি টুজুরি দিয়ে, তাই না? কিন্তু 2000 টাকায় তুমি মনে করো যে 2 কোটি টাকার কাজ করে নিতে পারতেছো।
মানে এত সুন্দর একটা জিনিস, এটা দিয়ে আমরা এত সুন্দরভাবে কংক্রিটের যাবতীয় প্রবলেম সলভ করতে পারি। তাহলে দেখো ওই প্রসেসটা, এই যে এটা থাকবে, এই মুখটা থাকবে 8 ইঞ্চি, উপরেরটা থাকবে 4 ইঞ্চি, আর হাইটটা থাকবে 12 ইঞ্চি। এখন 3 লেয়ারে আমাদের এটাকে কমপ্লিট করতে হবে কংক্রিট দিয়ে। তুমি যে কংক্রিটটা তৈরি করছো মানে মেশিনে মেশিনে তৈরি হয়েছে যে কংক্রিটটা, সেই কংক্রিট থেকে কিছুটা স্যাম্পল নিতে হবে, নিয়ে 3টা লেয়ারে দিতে হবে, 25টা ট্যাম্পিং দিতে হবে প্রত্যেকটা লেয়ারে। এই যে এই লেয়ারটা তুমি প্রথমে দিলা, দিয়ে উপর থেকে 25টা কি করতে হবে, 25টা হচ্ছে 16 মিলি রড দিয়ে 25টা, গুতা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ট্যাম্পিং করতে হবে। দেন ওইভাবে 3টা লেয়ারে দেওয়ার পরে এইবারে এই যে ব্লু কালারের যেটা দেখতেছো, এইটা আস্তে আস্তে উঠাতে হবে, উঠায়ে সাইডে রাখতে হবে, রেখে আমরা এখান থেকে মাপ দিয়ে এই যেটা, এই টপের থেকে এই যে কংক্রিটটা এটা উঠানোর পরে আমরা ধরলাম যে এখান থেকে উঠায় নিয়ে, এই যে ধরলাম যে এখানে ছিল, এই কোণটা এখানে ছিল, এইখানে ছিল, এবং এইখান থেকে উঠায় নিয়ে আমরা এইখানে রাখলাম। রাখার পরে এই কংক্রিটে যদি পানি বেশি থাকতো, বলো কি হতো বলো তো, এরকম একবার ফ্লোরের সাথে গড়াগড়ি করতো না? তার মানে কি, তখন সিলাম বেশি হয়ে যেত। এই যে এই সিলাম ডিসটেন্সটা এখান থেকে এখন তো দেখতেছে যে এই পর্যন্ত এসে কংক্রিটটা স্টেবল হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে এর সিলাম। তাই এই বিভিন্ন রকম স্ল্যাব তোমার কোনটা কত ঢালাই দিতে কত স্ল্যাম্প লাগবে সবই মনে করো যে তোমার টেস্ট ভ্যালু থেকে বলা আছে। তার মানে আমরা সুন্দরভাবে সেখান থেকে এই যে জিরো স্ল্যাম্প, যে তোমার হচ্ছে ওই স্ল্যাম্প কোণের সাথে যদি তোমার হচ্ছে কংক্রিট একেবারে মিশে থাকে, বা হচ্ছে আপ টু 125 mm, 125 mm বলতে 5 ইঞ্চি, ঠিক আছে, 25 মিলিতে 1 ইঞ্চি, তাহলে 125 হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি পর্যন্ত যদি আমরা এই মেজারমেন্টটা যদি 5 ইঞ্চি পর্যন্ত পাই, এটা যদি 5 ইঞ্চি পর্যন্ত পাই, তাহলে সেটাকে আমরা ধরতে পারি কি ট্রু স্ল্যাম্প। ওকে, ট্রু স্ল্যাম্প। দেন হচ্ছে 25 থেকে 50, মানে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি যদি হয় এক সাইড, এবং আপ টু 150 6 ইঞ্চি, এটা হচ্ছে দেখো ক্লপস করছে, দেখছো কংক্রিটটা এরকম হয়েছে, এই যে এরকম যে পড়ছে, আর এখানে কংক্রিটটা হচ্ছে এরকম আসছে। তার মানে এটা এক সাইড কি মানে সরে চলে গেছে এরকম, তাই এটাকে বলতেছে শেয়ার সিলাম। আর কুলপ সিলাম বলতে এই যে আমাদের গ্রামের দিকে যে মশলা তৈরি করে ওইটা হচ্ছে ক্লপস। ওইটা কিন্তু কোনো স্ট্রেংথ, হ্যাঁ স্ট্রেংথ আসে, কিন্তু আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট অনুযায়ী আমরা যে স্ট্রেংথ গেইন করতে চাই সেটা সম্ভব হয় না। এরপরে দেখো আমরা যদি ইফেক্ট অফ ওয়াটার সিমেন্ট রেশিও অফ সিমেন্ট পেস্ট, হ্যাঁ, তারপরে তোমার সিমেন্ট পার্টিকেল সাসপেন্ডেড ইন মিক্স ওয়াটার, ফুললি হাইড্রেটেড সিমেন্ট, এই যে বিভিন্ন রকম এখান থেকে পড়লে হবে। আমরা আগামী দিন হচ্ছে এখানে কিউরিং দেখব, কিউরিং এর গুরুত্বটা কি দেখব, তারপরে কংক্রিটের যেসব টেস্টের মাধ্যমে করা যায় কংক্রিটের, আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে দেখব। মানে এই স্লাইডটা আমরা আগামী দিন শেষ করব, এবং পাশাপাশি আমরা তো এটাকে কি বলে